আপনারা উপরে যাদের ছবি দেখতে পারতেছেন তারা এক একজন এক একটা মুসলিম রাষ্ট্রের শাসক, যাদের দায়িত্ব ছিল আমাদের মুসলিম উম্মার সকল বিপদে ঝাঁপিয়ে পড়ার, সকল সংকটময় মুহূর্তে তাদেরকে সাহায্য করার। কিন্তু তারা আজ তাগুদের গোলামি নিয়ে ব্যস্ত আছে, তারা আজ আল্লাহর গোলামিকে ভুলে গেছে, তারা আজ আল্লাহর যে হুকুম ছিল, সেই বিধান ছিল, সেটা তারা ভুলে গেছে। তারা নিজেদেরকে বিলাসবহুল জীবনের মধ্যে মত্ত করে রাখছে, তারা তাগুদের গোলামিকে মেনে নিয়েছে, তারা মাথা নত করেছে, তারা তাগুদের কাছে মাথা নত করেছে, শয়তানের কাছে মাথা নত করেছে। আমরা আগের যে শাসকগুলি ছিল, আমাদের মুসলিমের ইতিহাসের যে শাসকগুলো যারা ছিল, তারা কখনোই কোনো শক্তির কাছে মাথা নত করে নাই, তারা বুক ফুলে দাঁড়ায় থাকছে সব জায়গায়। কিন্তু আমাদের বর্তমানে শাসকগুলো যারা আমাদের অভিভাবক, তারাই আজ তাগুদের গোলামি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, তারা আল্লাহর দেয়া বিধানকে, আল্লাহর দেয়া হুকুমকে তারা আজ ভুলে গেছে। তো আমাদের দায়িত্ব হলো এই ধরনের শাসকদের থেকে নিজেদেরকে হেফাজত করা, আমরা আমাদের এই ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য করা। আমরা আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য যদিও কিছু করতে পারতেছি না এখন, কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ নেই, রাষ্ট্রীয়ভাবে কোনো সাহায্য নাই। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে সাহায্য আসুক, আমরা চাই আল্লাহর পক্ষে জিহাদ করার, আমরা চাই সারা মুসলিমের পাশে দাঁড়ানোর, তা আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা অবশ্যই মহান আল্লাহ তাআলার সাহায্যে এই পৃথিবী থেকে এই জুলুমকে, অত্যাচারকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। আমরা তরুণ সমাজ জেগে উঠি, আমরা তরুণ সমাজ যদি জেগে উঠি, তাহলে এই শাসকের কোনো প্রয়োজন নাই। আমরাই এই সারা পৃথিবী থেকে কাফের মুশরিকদের নিশ্চিহ্ন করবো ইনশাল্লাহ। আমাদের সামনে অভিভাবক আসতেছে, আমাদের নেতা আসতেছে, আমাদের ইমাম মাহাদি আসতেছে, আল্লাহর সাহায্য আসতেছে। আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করি, মানসিকভাবে প্রস্তুতি নেই, আমরা যুদ্ধে যাবো ইনশাল্লাহ। আমরা কাফের মুশরিকদেরকে সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করবো ইনশাল্লাহ। আমরা আমাদের আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা নিজেদেরকে প্রস্তুত করি, আমরা যাতে খুব শীঘ্রই আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজে নেমে যেতে পারি ইনশাআল্লাহ।